ও আয়েশা, লোকটা যখন মারা যায়, এক নাম্বার প্রথম হচ্ছে লোকটা যখন মারা যায় তার জামা কাপড় গুলা খোলা হয়, আর কোনদিন ওই লোকের জামা থাকবে না। সাদা কাফনের কাপড় পরানো হবে। আয়েশা, ওই লোকটা তখন হাউমাউ করে কান্না করতে লাগে, আব্বু ও আব্বু, এত তাড়াতাড়ি আমার জামাটা খুলিস না, এই মাত্র না আমি জীবিত ছিলাম, এই মাত্র না তোমাদের সাথে কথা বললাম, একসাথে খাইছি রে বাবা, একসাথে ঘুমাইছি, এত তাড়াতাড়ি আমার জামাটা খুলিস না। ও আব্বু, জানি রে জানি, আজকে যদি আমার পরনের জামাগুলা খোলা হয়, আর কোনদিনে তো নতুন নতুন সুন্দর সুন্দর জামার পরতাম না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার কষ্ট কি? কই 2 নাম্বার কষ্ট হলো লোকটা যখন মারা যায়, ওই সময় লোকটাকে এলাকার চেয়ারম্যান, মাতবর, মুরব্বীরা বলে, তোমার আব্বুকে তোমার আম্মুকে ঘর থেকে বাহির করো। তখন ওই লোকটা হাউমাউ করে কান্না করে, ও আব্বু, আব্বুরে, এই ঘরের মালিক না ছিলাম আমি, এই নতুন বিল্ডিংটা বানাইছি রে বাবা, এই জায়গার মালিক আমি, এই ঘরের মালিক ছিলাম আমি, এই খাটের মালিক ছিলাম আমি। ও আব্বু, এত তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করিস না, ও আব্বু, এত তাড়াতাড়ি ঘর থেকে বাহির করিস না। ও আম্মু, জানি রে জানি, আজকে যদি এই ঘর থেকে আমাকে বাহির করা হয়, আর কোনদিন এই ঘরের মধ্যে জায়গা হবে না। একটা জবানও বন্ধ করবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ও যুবক, কোন দিন জানি রে আজরাইল তোমার ঘরের মধ্যে সে তোমার জানটা কবজ করে নেয়। আজকের যুবকের দল স্মার্টফোন পেয়ে মোবাইল ইন্টারনেটের মধ্যে রাত্র গভীর হয়ে যায়, কিন্তু তারা মোবাইল চালানো বন্ধ করে না। কিন্তু মুয়াজ্জিনে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কত যুবক ফজরের আযান হয়ে যায়, ফজর পর্যন্ত যুবকরা মোবাইল টিপে উলঙ্গ নারীর ছবি দেখে, কিন্তু ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ বলে, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমাকে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে বেশি 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 স্মরণ করো। রাত্র গভীর হয়ে যায়, যুবকের মোবাইল টিপা বন্ধ হয় না, অথচ ওই সময় রাত্র যখন গভীর হয়ে যায়, ওই সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আপনার যদি বিপদ থাকে, আপনার যদি ঋণ থাকে, তাহাজ্জুদে গিয়ে যদি আল্লাহকে ডাকেন, মালিক আমি তো অসহায়, ও মালিক এলাকার সবাই ঘুমায় আছে, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি মালিক। আল্লাহ এই তাহাজ্জুদ নামাজের ওসিলা আমার জীবনের গুনাহ মাফ করে দাও, তাহাজ্জুদের ওসিলা আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও, তাহাজ্জুদের ওসিলা আল্লাহ আমার বিপদ দূর করে দাও। এই সাতিয়ানের যুবকের দল, আজকে আমি আল্লাহর কসম করে বলে যাই, এই সাতিয়ানের জমিনে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি ধন সম্পদ চান, আল্লাহ আপনার ধন সম্পদ বাড়ায় দেবে। আপনি যদি বিপদ মুক্তির দোয়া চান, আল্লাহ আপনার বিপদ দূর করে দেবে। আপনি যদি ঋণ মুক্তির দোয়া চান, আল্লাহ আপনার ঋণ দূর করে দেবে। আজকে তাহাজ্জুদের নামাজের কোনো দেখা নাই, ঘরের মধ্যে একটা মুসল্লি, একটা মানুষও তাহাজ্জুদের নামাজ পড়ে না। বেশিরভাগ 100-র মধ্যে 98% যুবক স্মার্টফোন মোবাইল পায়া উলঙ্গ নারীর ছবি দেখে কথা বলুন, ঠিক না বেটি? আল্লাহু আকবার। জিন্দাবাদ। খান্দরা পাক দরবার শরীফ। পাগলার একটু সিন্নি বাড়াই দিয়ে এলো, ঠিক আছে? আরে নবীর পাগল, এই পাগল না তো, নবীর আছে। হ্যাঁ, জালালির পাগল, খান্দরার পীরের পাগল, এই পাগল বলতেছে না। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, মনে আসেনি, মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, 3 নাম্বার কষ্ট কি? 3 নাম্বার কষ্ট হচ্ছে, লোকটা যখন মারা যায় তখন তার জামা কাপড় গুলা খুলে ফেলা হয়, তারপর তাকে চিরজীবনের জন্য ঘর থেকে বাহির করা হয়। 3 নাম্বার কষ্ট হলো আয়েশা, লোকটা যখন মারা যায় তাকে শেষ গোসল দেওয়া হয়, বড়ই পাতা গরম জলে। ও সাতিয়ানের বাবারা, বড়ই পাতা গরম জলে ওই মুরব্বী বাবা, মুরব্বী আম্মু যুবককে যখন বড়ই পাতা গরম জলে গোসল দেওয়ানো হয়, তখন ওই লোকটা হাউমাউ করে কান্না করতে লাগে, আব্বু আমাকে আস্তে আস্তে ডল রে বাবা, আস্তে আস্তে আমাকে গরম পানি ডালো। ও আব্বু জানি রে জানি, এটাই ইয়া হাবিবাল্লাহ। 4 নাম্বার কষ্ট কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, ও
আয়েশা 4 নাম্বার কষ্ট, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে কষ্ট, এর চাইতে ডাবল কষ্ট হচ্ছে মৃত ব্যক্তির 4 নাম্বার কষ্ট। কয় 4 নাম্বার কষ্ট কি? 4 নাম্বার কষ্ট হলো লোকটা যখন তাকে শেষ গোসল দেওয়া হয়, ওই সময় লোকটাকে সাদা কাফনের কাফন পরানো হয়, সাদা কাফনের কাফন পরাইয়া লোকটার জানাজা দেওয়া হয়। লোকটার জানাজা শেষে দোয়া দেওয়া হয়। দোয়া করার পরে আয়েশা 4 জন বরযাত্রী যখন লোকটাকে কাঁধে কইরা একটা গর্তের মধ্যে নেয়, তখন ওই লোকটা হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, ও আব্বু, আব্বু আমার এত তাড়াতাড়ি এখান থেকে নিও না, ও আব্বু ওই যে দেখা যায় একটা গর্ত, বড় ভয় লাগে রে আব্বু, ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু ছাড়ার কিছুই নাই। আমি কত ওয়াক্ত নামাজ কাজা করছি, কত মানুষের সাথে 2 নাম্বারি করছি, কত সুদ খাইছি, কত ঘুষ খাইছি, কত মিথ্যা কথা বলছি, এই বাড়ির জন্য, জায়গার জন্য ভাইয়ের সাথে কত মারামারি করছি। আজকে যদি আমি নামাজ পড়তাম, আজকে যদি আমি ভালো কাজ করতাম, আজকে যদি মিথ্যা না বলতাম, আজকে যদি সুদ না খাইতাম, আজকে যদি ঘুষ না খাইতাম, ও আব্বু আজকে যদি আমি সব সময় ভালো কাজ করতাম, তাহলে ওই কবরকে ভয় পাইতাম না। ওই 3.5 হাত মাটি অন্ধকার কবর, ওই কবরের মধ্যে কোন অবস্থায় থাকবো জানি না, ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলো থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বাতাস থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আমার স্ত্রী যাবে না, ওই কবরের মধ্যে কোনো সন্তান যাবে না, ওই কবরে আমাকে একা একাই হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটা হিসাব যাররা যাররা পরিমাণ হিসাব আমাকে ওই কবরে দিতে হবে। ও আব্বু জানি রে জানি, ওই কবরে যদি একবার আমাকে রাখা হয় রে সাতিয়ানের যুবক, ও যুবকের দল, এই কবরে যদি আমাকে একবার রাখা হয় আর কোনদিন এই কবর থেকে উঠানো হবে না, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বেশি 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 ধৈর্য ধরতে হবে, বেশি বেশি ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যশীলদের সাথে রয়েছেন একমাত্র আমার আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে রয়েছে আমার আল্লাহ, ধৈর্যশীলদের সাথে রয়েছে আমার আল্লাহ। যেই যুবক বেশি বেশি ধৈর্য ধরবে সেই বেশি বেশি ফল ভোগ করবে, যে বেশি ধৈর্য ধরবে তার সাথে আমার আল্লাহ থাকবে, যে বেশি বেশি ধৈর্য ধরবে তার সাথে আমার রাসূল থাকবে, যে বেশি বেশি ধৈর্য ধরবে তার সাথে ওলি আউলিয়াগণ থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, এমত অবস্থায় একটা হরিণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা,
ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে আমার একটি আরজি পেশ করবেন। কই কি বলবা তাড়াতাড়ি বলো। এই যে জঙ্গলটা দেখতেছেন, জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, এই জঙ্গলের পশু পাখি ধ্বংস হয়ে যাবে, এই জঙ্গলটা বিলুপ্ত হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে জানতে চাইবেন কখন কোন সময় এই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হরিণের কথা শুনে তুর পাহাড়ের দিকে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে রব্বে করিমকে ডাকেন, রব্বে করিম, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম ওই সময় একটা হরিণ আমাকে পাইলো, পায়ে জিজ্ঞাসা করতেছে আপনার কাছে আরজি পেশ করলো। ওই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, ওই জঙ্গলের মধ্যে আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, জঙ্গলটা বিলুপ্ত হয়ে যাবে, জঙ্গলের পশু পাখি ধ্বংস হয়ে যাবে। ও মাওলা করিম, ওই জঙ্গলের মধ্যে কখন কোন সময় কোন দিন বৃষ্টি দিবেন? আল্লাহ তাআলা বললেন, মুসা যাও যাও, আমার হরিণকে গিয়ে বলো, আমার পশুকে গিয়ে বলো আমি ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে করিম কখন কোন সময় বৃষ্টি দেবেন? আল্লাহ তাআলা বলতেছে, যাও তাকে গিয়ে বলো আগামী 100 বছরের আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি দেব না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে এই পর্যন্তই রাখলেন, আর কোনো কথা বললেন না। আল্লাহর সাথে কথোপকথন শেষ করে ওই জঙ্গলে পাশ কাটিয়ে লুকায়ে লুকায়ে চলে যাইতেছে। এমত অবস্থায় আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর হুকুমে হরিণ আবার মুসা নবীর সামনে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের পাশ দিয়ে লুকিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় হরিণ আল্লাহর পয়গম্বর মুসা নবীর সামনে হাজির হয়ে গেলেন। হরিণ ডাক দিয়ে কয়, মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে একটা প্রশ্ন করছিলাম আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, আপনি কি উত্তর নিয়ে আসলেন সেটা না বলে লুকায়া চলে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হরিণ, আল্লাহ তাআলা বলেছেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে। ও হরিণ, ধৈর্য ধরো, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর, কখন কোন সময় বৃষ্টি হবে, কখন কোন সময় বৃষ্টি হবে? বৃষ্টি হবে আমিও জানি, কিন্তু কোন সময় বৃষ্টি হবে সেটা আমাকে আপনি বলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে ফায়ার হয়ে বলতেছে, ও হরিণ, শুনো শুনো শুনো, আগামী 100 বছরের আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না। আর হরিণ চিৎকার মেরে বলে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? কই কি রে হরিণ, কারণ কি? কি বুঝছে আলহামদুলিল্লাহ কইলি? আগামী 100 বছরের আগে এই জঙ্গলে বৃষ্টি হইতো না, এই জঙ্গল তো এমনি ধ্বংস হয়ে যাব, পশু পাখি পানি না পায়া সবকিছু ধ্বংস হয়ে যাব, মারা যাব, জঙ্গল বিলুপ্ত হয়ে যাব। তাহলে তুমি কোন আশায় আলহামদুলিল্লাহ বললা? হরিণ কয়, মুসা, আপনার মালিক কে? সবাই একটু বলুন না। আপনার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, নদীর মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ। যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি
হরিণ খুশি, আল্লাহ খুশি, আমি হরিণ খুশি। এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জালালি ফাকুল্টি আজকে জালালি আইতেছে। ও মুসা, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মালিক, রহমতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ওই আল্লাহ বলেছে 100 বছর পর বৃষ্টি হবে। আমার তাতে কোনো কষ্ট নাই। ওই আল্লাহই ভালো জানে এই জঙ্গল কিভাবে ঠিকবে, এই পশু পাখি কিভাবে বাঁচবে। আমার মাওলা যেহেতু বলেছে আমি রাজি, আমার মাওলা যেহেতু বলেছে আমি খুশি, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। মুসা নবী রেগে চলে গেলেন। মুসা নবী যখন হুজরা মুবারকের দিকে যাচ্ছেন, এমত অবস্থায় বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ।